একটি শিশু যখন জন্মায় তখন তার পুরো পৃথিবী একজন মানুষকে ঘিরেই তৈরি হয়। সে মানুষটি তার মা। শিশুর কাছে বুকের দুধ শুধু খাবার নয়, এটাই তার সবচেয়ে নিরাপদ আশ্রয়। ভয় পেলে সে বুকের দুধ চায়, ঘুম পেলে বুকের দুধ চায়, অসুস্থ হলে বুকের দুধ চায়, এমনকি অনেক সময় শুধু মায়ের কাছাকাছি থাকার জন্যও বুকের দুধ খুঁজে। তাই একদিন হঠাৎ এই অভ্যাস বন্ধ করে দিলে ছোট্ট শিশুটির মনে হয় তার সবচেয়ে আপন জায়গাটা যেন হারিয়ে গেছে। আজকের ভিডিওতে জানুন মায়ের বুকের দুধ কেন শিশুর জন্য এত গুরুত্বপূর্ণ, কতদিন পর্যন্ত বুকের দুধ খাওয়ানো যেতে পারে এবং বাচ্চাকে কিভাবে বুকের দুধ থেকে ধীরে ধীরে সরিয়ে আনবেন। মাতৃত্ব ও নারীর স্বাস্থ্য সম্পর্কে এমন আরও নির্ভরযোগ্য তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমেই জেনে নিন বুকের দুধ এত গুরুত্বপূর্ণ কেন। জন্মের পর শিশুর জন্য মায়ের দুধ শুধু খাবার নয়, এটি শিশুর পুষ্টি, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং স্বাভাবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিশেষ করে জন্মের প্রথম কয়েকদিন মায়ের যে হলুদাভ ঘন দুধ বের হয় তাকে বলা হয় কলোস্ট্রাম। এতে শিশুর জন্য গুরুত্বপূর্ণ রোগ প্রতিরোধকারী উপাদান থাকে। বুকের দুধ শিশুর বয়সের সঙ্গে সঙ্গে তার প্রয়োজন অনুযায়ী পরিবর্তিত হয়। এতে থাকে প্রয়োজনীয় পুষ্টি, চর্বি, প্রোটিন এবং অন্যান্য উপাদান যা শিশুর বৃদ্ধি ও বিকাশে সাহায্য করে। এছাড়াও বুকের দুধ খাওয়ানো শিশুর কিছু সংক্রমণের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে। আর শুধু শিশুই নয়, মায়ের জন্যও বুকের দুধ খাওয়ানোর কিছু উপকার রয়েছে। এবার প্রশ্ন, কত বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াবেন? বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ অনুযায়ী শিশুর জীবনের প্রথম 6 মাস শুধু বুকের দুধ দেওয়া উচিত, অর্থাৎ জল বা অন্য খাবার সাধারণত প্রয়োজন হয় না। 6 মাস পূর্ণ হলে শিশুকে বুকের দুধের পাশাপাশি বয়স উপযোগী পরিপূরক খাবার দেবেন এবং যদি মা ও শিশু দুজনেই চান, বুকের দুধ 2 বছর বা তারও বেশি সময় পর্যন্ত চালিয়ে যাওয়া যেতে পারেন। এটি সম্পূর্ণ স্বাভাবিক। তবে মনে রাখবেন, 6 মাসের পর শুধু বুকের দুধ শিশুর সম্পূর্ণ পুষ্টির জন্য যথেষ্ট নয়। তখন শিশুকে বিভিন্ন পুষ্টিকর খাবারও দিতে হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, বাচ্চাকে বুকের দুধ ছাড়াবেন কিভাবে? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল হঠাৎ করে বুকের দুধ বন্ধ না করাই ভালো। বিশেষ করে শিশু যদি দিনে বা রাতে বারবার বুকের দুধ খেতে অভ্যস্ত হয়। এইবার আমি 3টি উপায়ের কথা বলবো যা বাচ্চাকে ধীরে ধীরে বুকের দুধ ছাড়তে সাহায্য করবে। প্রথম উপায়, একবারে একটি ফিড কমান। প্রথমে দিনের এমন একটি সময় বেছে নিন যখন শিশু সাধারণত কম আগ্রহ নিয়ে বুকের দুধ খায়। সেই সময় বুকের দুধের পরিবর্তে বয়স অনুযায়ী খাবার, পানি বা অন্য উপযুক্ত বিকল্প দিন। কয়েকদিন পর শিশু যখন সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেবে তখন আরেকটি ফিড কমাতে পারেন। দ্বিতীয় উপায়, শিশুর মন অন্যদিকে ঘোরান। শিশু যখন অভ্যাসবশত বুকের দুধ চাইছে তখন সঙ্গে সঙ্গে না দিয়ে তাকে খেলায় ব্যস্ত রাখুন, গল্প করুন, বাইরে একটু হাঁটতে নিয়ে যান অথবা অন্য কোনো কাজে মনোযোগ দিন। তবে শিশুকে জোর করে কাঁদিয়ে বা ভয় দেখিয়ে দুধ ছাড়ানোর চেষ্টা করবেন না। তৃতীয় উপায়, রাতের দুধ ধীরে ধীরে কমান। অনেক শিশুর ক্ষেত্রে রাতে বুকের দুধ খাওয়া অভ্যাসে পরিণত হয়। তাই রাতের ফিড হঠাৎ বন্ধ না করে ধীরে ধীরে সময়ের ব্যবধান বাড়ানো যেতে পারে। প্রয়োজনে বাবা বা পরিবারের অন্য কেউ শিশুকে শান্ত করার চেষ্টা করতে পারেন। আর একটি বিষয় মনে রাখবেন, বুকের দুধ ছাড়ানো মানে মায়ের সঙ্গে শিশুর সম্পর্ক কমে যাওয়া নয়। এই সময় শিশুকে বেশি করে আদর করুন, কোলে নিন, গল্প করুন এবং তার সঙ্গে সময় কাটান। কারণ শিশু শুধু দুধ নয়, মায়ের ভালোবাসা এবং নিরাপত্তাও খুঁজে পায়। সবশেষে মনে রাখবেন, বুকের দুধ ছাড়ানোর কোনো নির্দিষ্ট একদিনের নিয়ম নেই। প্রতিটি শিশু আলাদা। তাই ধৈর্য ধরে, শিশুর প্রস্তুতি বুঝে এবং ধীরে ধীরে এই